স্বৈরাচারকে আশ্রয় দিয়ে ভারত বাংলাদেশের মানুষ বিরাগভাজন হলে কিছু করার নেই। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান কথা বলেছেন। বিবিসি বাংলাকে দেয়া সাক্ষাৎকারের দ্বিতীয় পর্বে তারেক রহমান বলেন, ক্ষমতায়। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, জানিয়ে দেব এখনকার গুরুত্বপূর্ণ টপ নিউজটি। পুরো নিউজটি উপস্থাপন করব আমি নিপা আক্তার শিমু। এবার বিস্তারিত খবর। দীর্ঘ সময় বিদেশে নির্বাসিত জীবনযাপন শেষে সম্প্রতি আলোচনায় উঠে এসেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। লন্ডনে অবস্থান করলেও মানসিকভাবে তিনি বাংলাদেশেই আছেন বলে জানিয়েছেন এক বিশেষ সাক্ষাৎকারে। দীর্ঘ ১৭ বছর পর তার এই মন্তব্য দেশে রাজনৈতিক মহলের নতুন করে আলোচনার সৃষ্টি করেছে। সাক্ষাৎকারে তিনি বলেন, লন্ডনে থাকা মানে দেশ থেকে বিচ্ছিন্ন থাকা নয়, বরং এখানকার অভিজ্ঞতাগুলোকে তিনি বাংলাদেশের রাজনীতিতে কাজে লাগাতে চান। সাধারণ মানুষের মতোই লন্ডনে চলাফেরা করেন তিনি। এমন চিত্র গণমাধ্যমে আগেও দেখা গেছে। এই অভিজ্ঞতাই তাকে দেশের জন্য নতুন কিছু ভাবতে সাহায্য করেছে। তিনি স্পষ্ট করে জানিয়েছেন, কিছু সঙ্গত কারণের জন্য এতদিন দেশে ফেরা সম্ভব হয়নি। তবে আসন্ন জাতীয় নির্বাচনের আগেই তিনি সরাসরি জনগণের কাছে ফিরে যেতে চান। তার এই বক্তব্য অনেকেই মনে করছেন দেশের রাজনৈতিক পরিস্থিতিতে নতুন মাত্রা যোগ করতে পারে। তারেক রহমানের বক্তব্যে উঠে এসেছে আরও কিছু গুরুত্বপূর্ণ দিক। তিনি বলেন, তার মা দেশের সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া নির্বাচনে অংশগ্রহণ করতে পারবেন কিনা তা সম্পূর্ণভাবে নির্ভর করছে তার শারীরিক অবস্থার উপর। পাশাপাশি নির্বাচনী প্রক্রিয়া ও রাজনৈতিক বাস্তবতা নিয়ে আন্তর্জাতিক মহলের আগ্রহ নিয়েও আলোচনা হয়েছে। বিশ্ব সম্প্রদায়ের সঙ্গে তার মতবিনিময়ের কথা উঠে এসেছে এই সাক্ষাৎকারে। জানা গেছে, সম্প্রতি বাংলাদেশে নিযুক্ত একজন গুরুত্বপূর্ণ কূটনীতিক লন্ডনে তার সঙ্গে সাক্ষাৎ করেছেন, যেখানে দেশের চলমান রাজনৈতিক প্রেক্ষাপট ও আসন্ন নির্বাচন নিয়ে আলোচনা হয়। রাজনৈতিক বিশ্লেষকদের মতে এই সাক্ষাৎকার এবং দেশে ফেরার সম্ভাবনা বিএনপিকে মাঠে আরও সক্রিয় করতে পারে। একই সঙ্গে এটি দেশের রাজনীতিতে একটি বড় পরিবর্তনের ইঙ্গিতও বহন করছে। প্রিয় দর্শক, এই ছিল এখনকার গুরুত্বপূর্ণ নিউজ। আরও গুরুত্বপূর্ণ নিউজ নিয়ে ফিরছি কিছুক্ষণের মধ্যে। নিউজগুলো সবার আগে দেখার জন্য এই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ।